ডাইং কস্টিং কি আপনার ফ্যাক্টরির জন্য একটা মাথা ব্যথার কারণ? প্রায় কি এমন হয় যে একটা অর্ডার শেষে যতটা লাভ আশা করেছিলেন ততটা থাকছে না? এর একটা বড় কারণ হতে পারে কস্টিংয়ের হিসাবে কোথাও একটা গণ্ডগোল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ডাইং কস্ট ক্যালকুলেশনের পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব, যাতে লাভের বদলে লোকসান হওয়ার আর কোনো ভয় না থাকে। এই প্রশ্নটা কিন্তু বেশ জরুরি, কারণ অনেক ফ্যাক্টরি নিজেদের অজান্তেই লস করে ফেলে। আসলে ডাইং কস্টিংয়ের ভেতরে এমন অনেক খরচ লুকিয়ে থাকে যা সাধারণত হিসেবেই ধরা হয় না। আর এই ছোট ছোট খরচগুলোই কিন্তু ধীরে ধীরে আপনার প্রফিটের মার্জিনটাকে খেয়ে ফেলে। অনেকেই ভাবেন ডাইং কস্ট মানে শুধু রেসিপিতে লেখা ডাই আর কেমিক্যালের দাম, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। একটা অর্ডারের আসল ডাইং কস্ট হলো পুরো প্রসেসটা চালানোর মোট খরচ। এর মধ্যে আছে লেবারের বেতন, মেশিনের ইলেকট্রিসিটি বিল, এমনকি ফ্যাক্টরির ভাড়ার মতো ওভারহেড খরচও। সবকিছু মিলেই কিন্তু আসল খরচটা বের হয়। আচ্ছা, তাহলে চলুন এবার মোট খরচটাকে এর মূল উপাদানগুলোতে ভেঙে দেখি। প্রায়শই কিছু খরচ আমাদের হিসাব থেকে বাদ পড়ে যায়, যা করাটা কিন্তু একদমই ঠিক না। এখানে দেখুন, খরচের কিন্তু অনেকগুলো দিক আছে। শুধু ডাই কেমিক্যাল নয়, যারা ডাইং ফ্লোরে কাজ করছেন সেই অপারেটর হেল্পারদের বেতন, মেশিনের জন্য স্টিম আর ইলেকট্রিসিটি, পানি, আর সেই পানি ট্রিটমেন্ট করার জন্য ইটিপির খরচ, এমনকি ফ্যাক্টরির ভাড়া বা ম্যানেজমেন্টের স্যালারির মতো ওভারহেড খরচও এর মধ্যে পড়ে। এর একটাও যদি বাদ যায়, তাহলে পুরো হিসাবটাই কিন্তু গড়বড় হয়ে যাবে। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে ডাইং কস্টের প্রায় পুরোটাই আসে কেমিক্যাল থেকে। এই চার্টে দেখুন, কেমিক্যালের খরচ অবশ্যই একটা বড় অংশ, প্রায় 40%। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো লেবার আর ওভারহেড, এই দুটো মিলিয়েই খরচের প্রায় 45%। তার মানে শুধু কেমিক্যালের দাম কমানোর চিন্তা করলে হবে না, পুরো সিস্টেমটাকে কন্ট্রোলে রাখতে হবে। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা রিয়েল লাইফ ফ্যাক্টরি এক্সাম্পলে যাই। ধরুন একটা ফ্যাক্টরি ৮৫০০ কেজি নিট ফ্যাব্রিক ডাইং করার অর্ডার পেয়েছে। চলুন দেখি এর খরচটা ধাপে ধাপে কিভাবে বের করা হয়। আমরা এই 5টা সহজ স্টেপ ফলো করে ৮৫০০ কেজির একটা অর্ডারের টোটাল খরচ আর তার সাথে প্রতি কেজিতে কত খরচ পড়ছে সেটা বের করব। এই সিস্টেমে এগোলে পুরো হিসাবটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ক্যালকুলেশন শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে সহজ পার্ট হলো ম্যাটেরিয়াল বা কাঁচামালের খরচটা বের করা। এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এই অর্ডারের জন্য কোন কেমিক্যাল কতটুকু লাগছে আর তার মোট খরচ কত আসছে। এবার আসি লেবার খরচে। শুধু তো মেটেরিয়াল নয়, তাই না? যারা কাজটা করছেন তাদের খরচও তো আছে। এই অর্ডারটা শেষ করতে মোট কতগুলো শিফট লাগবে আর প্রতি শিফটে কতজন অপারেটর ও হেল্পার কাজ করবে, তাদের দৈনিক মজুরি দিয়ে গুণ করে এই ৭৭,৭২১.৬ টাকা বের করা হয়েছে। এটা কিন্তু আমাদের খরচের দ্বিতীয় বড় একটা অংশ। আগের টেবিলে আমরা যা যা দেখেছিলাম সেই সব কেমিক্যাল মানে ডাই, ফিক্সিং এজেন্ট সব কিছু মিলিয়ে টোটাল ম্যাটেরিয়াল খরচ আসছে ৪৮,৭১০ টাকা। এটা হলো আমাদের খরচের একটা অন্যতম প্রধান পার্ট। আচ্ছা, এবার আসি সবচেয়ে ট্রিকি আর ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো ওভারহেড খরচ। দেখুন, পুরো মাসের ফ্যাক্টরির ভাড়া বা ম্যানেজারের স্যালারি তো আর এই একটা অর্ডারের উপর চাপিয়ে দেওয়া যাবে না, তাই না? তাই আমাদের প্রথমে ফ্যাক্টরির প্রতিদিনের ওভারহেড খরচ বের করতে হবে, আর এই অর্ডারটা চালাতে যত দিন লেগেছে ঠিক তত দিনের খরচটাই ধরতে হবে। তো সব হিসাব নিকাশ শেষে আমরা ফাইনাল নম্বরে চলে এসেছি। প্রতি কেজি ফেব্রিক ডাইং করতে খরচ হচ্ছে ২০ টাকা ৯৮ পয়সা। এই সংখ্যাটা আমরা পেয়েছি লেবার, ম্যাটেরিয়াল আর ওভারহেড, এই ৩ খরচকে যোগ করে, আর তারপর মোট অর্ডারের পরিমাণ মানে ৮৫০০ কেজি দিয়ে ভাগ করে। সহজ করে বললে প্রতি কেজিতে খরচ প্রায় ২১ টাকা। খরচ তো বের হলো, কিন্তু ব্যবসা তো করতে হবে লাভের জন্য, তাই না? তো কস্টিংয়ের একদম শেষ ধাপে আমরা আমাদের খরচ মানে ওই প্রায় ২১ টাকার সাথে ফ্যাক্টরির প্রফিট মার্জিন, ধরা যাক ১৫%, যোগ করে বায়ারের জন্য ফাইনাল প্রাইসটা ঠিক করে ফেলব। আমরা তো পুরো ক্যালকুলেশনটা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এত কিছু করার দরকারটা কি? কেন এই সঠিক হিসাব রাখাটা এত বেশি ম্যাটার করে? কারণ একটা ভুল হিসাবের প্রভাব কিন্তু শুধু টাকা পয়সার উপরই পড়ে না, এর ফলাফল আরও অনেক মারাত্মক হতে পারে। ব্যাপারটা অনেকটা সাদা কালোর মতো।
একদিকে যদি আপনার কস্টিং ভুল হয় তাহলে শুধু আপনার লাভই কমবে না, প্রোডাকশন প্ল্যানিংয়েও গণ্ডগোল হবে, যার জন্য শিপমেন্টে দেরি হতে পারে এবং বায়ারের সাথে সম্পর্কও নষ্ট হতে পারে। অন্যদিকে সঠিক কস্টিং মানে শুধু লাভ ঠিক রাখা নয়, এটা আপনার সময়মতো ডেলিভারি আর ফ্যাক্টরির সুনামের একটা শক্ত ভিত্তিও তৈরি করে দেয়। চলুন এখন এমন কিছু কমন ভুলের কথা বলি যা আমরা প্রায় ফ্যাক্টরিতে হতে দেখি, এমনকি অনেক এক্সপিরিয়েন্সড লোক ওই ভুলগুলো করে বসেন। এগুলো এড়িয়ে চলতে পারলে অনেক বড় লোকসানের হাত থেকে বাঁচা সম্ভব। কিছু ভুল প্রায়ই হয়, যেমন ধরুন অনেকে ফ্যাক্টরির ভাড়া বা ইটিপি প্ল্যান্টের খরচ হিসাবেই ধরেন না। আবার কেমিক্যালের দাম হয়তো বেড়ে গেছে, কিন্তু হিসাব করছেন আগের অর্ডারের পুরনো রেট ধরে। এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু দিন শেষে একটা লাভজনক অর্ডারকে লোকসানের দিকে ঠেলে দেয়। ভুলের কথা তো অনেক হলো, এবার আসি ভালো দিকটায়। যদি এই হিসাবটা ঠিকমতো করা যায় তাহলে আসলে কি কি সুবিধা পাওয়া যায়? একটা ফ্যাক্টরি যখন তার কস্ট ম্যানেজমেন্টে দক্ষ হয়ে ওঠে তখন তার ব্যবসায় একটা দারুণ পজিটিভ পরিবর্তন আসে। দেখুন, এর রেজাল্টগুলো কিন্তু একটার সাথে আরেকটা সরাসরি জড়িত। যখন আপনার কস্টিং সঠিক তখন আপনার লাভ বাড়ছে, আর যখন আপনি লাভ করছেন তখন বায়ারকে ভালো সার্ভিস দিতে পারছেন, আর তাতে বায়ারও খুশি হচ্ছে। আর বায়ার খুশি থাকা মানেই তো মার্কেটে আপনার ফ্যাক্টরির একটা ভালো নাম আর শক্ত অবস্থান তৈরি হওয়া। তো আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। চলুন এতক্ষণের আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি সেটা একবার দেখে নিই। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কস্টিং শুধু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের টেবিলের কিছু নাম্বার না, এটা আসলে একটা সফল ফ্যাক্টরি চালানোর ভাষা। যে ফ্যাক্টরি তার খরচের এই ভাষাটা ঠিকমতো বুঝতে পারে, সাফল্য তার কাছে আসতেই হবে। শেষ কথা হলো, আপনার ফ্যাক্টরির প্রত্যেকটা খরচের হিসাব রাখুন, প্রতিটা টাকাকে কন্ট্রোল করুন। এটাই আপনার ডাইং সেকশন এবং পুরো ব্যবসাকে লাভজনক করার আসল চাবিকাঠি।